ও আমার পর্দারের মা, মাগো হাতে পায়ে ধরে বলা যায় মা, দুনিয়ার রং তামাশায় দুনিয়ার মুখে পড়ে মা, আল্লাহকে ভুলে যেও না, আল্লাহর হুকুম মানো, নবীর তরিকা মানো। কোন মার কোন বোন যদি আল্লাহর হুকুম মানে, নবীর তরিকা মতো চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, পর্দা করে চলে, স্বামীর খেদমত করে, ওই মা মরতে দেরি হবে। ওই মাকে আল্লাহ 8টা জান্নাতের দুয়ার খুলে দিয়া বলবে, তুমি যেই দরজা দিয়া যাইতে চাও আমি আল্লাহ তোমার ওই দরজা দিয়েই জান্নাতে বানাবো। জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। অথচ আমাদের সমাজের কিছু নারী আছে, বেজার হয়েন না, আমার মা, আমার ঘরেও মা আছে, আমারও বোন আছে, আমারও মেয়ে আছে, ও মা বেজার হয়েও না। আমাদের সমাজের কিছু নারী আছে, ধরেন কোথাও বেড়াইতে যাবে, যদি একটু মেকআপ টেকআপ করতে পারে আর কি, একটু সাজছে বা পার্লারে গেছে, দেখবেন ওই মা নামাজের টাইমে অজু যদি না থাকে নামাজ পড়ে না। কেন? অজু করলে শ্বাস, মাশাআল্লাহ, শ্বাস কি হয়ে যাব? আমি ঠিক বললাম না? ঠিক বললাম? হ্যাঁ, এই সাজ নষ্ট হয়ে যাবো এই ভয়ে কি করে না? অজু করে না, অজু করে না, অজু করে না। কারণ অজু ছাড়া তো নামাজ হইব না, অজু করলে এগুলো ধোয়া লাগবে না, ধুইলেই তো সব এলোমেলো হয়ে যাবে। আহারে, আর আজব ঘটনা শুনে, আজব ঘটনা। এক মেয়ে তার বিয়ের সময় সে অজ্ঞান হয়ে পড়ে গেছে, আমার কাছে হুজুর পানি পড়া দেন, সর্বনাশ হয়ে গেছে। আমি কি হইলো? হুজুর আসলে আমাদের তো হয়ে গেছে, ওই যে সকালবেলা এমনি খায় নাই তো পরে ওই যে পার্লারে নিয়ে সাজায় আনছে, তো এখন লিপস্টিক এমনভাবে দিছে, খাইতে গেলে তো সে ঘেমে যাবে, খাইতে গেলে কি হবে? ঘেমে যাবে, লিপস্টিক নষ্ট হয়ে যাবে। খাইলে মানুষের চেহারার এই যে গ্লেস থাকে না, মানে এইগুলো ঘেমে যায়, তখন এই যে মেকআপটা কি করবে না? থাকবে না। সারাদিন কিচ্ছু খায় নাই মেয়েটা, এই জন্য অজ্ঞান হয়ে পড়ে গেছে। চিন্তা করছেন, খায় না, খাওয়া দাওয়া বন্ধ, মানে ঠোঁটটারও মিলাইতে পারে না, মানে পুরো একটা রিমান্ডের মধ্যে দিয়ে রাখছে। আল্লাহ জানে কি এক অবস্থা। আমি ঠিক বললাম না? ঠিক বললাম? আহা, এ আমার মা ফাতেমার যেদিন বিয়ে হয়, হযরতে ফাতেমা তিনিও কিন্তু পার্লারে গিয়ে এরকম উল্টা পাল্টা সাজ দেয় না। তার মানে এই সাজ দিতে আমি নিষেধ করি না মা, এই সাজ তোমার জন্য জায়েজ, 100% জায়েজ, যদি এই সাজটা পর্দার ভিতরে হয়, স্বামীর সামনে হয়। কিন্তু একটা মেয়েকে সাজায়া যদি কমিউনিটি সেন্টারে একেবারে প্রদর্শনীর জন্য যদি বসায়া দেয়, এ বাবা তুমি লেখা রাখো, আমলনামার মধ্যে লেখা রাখো, তোমার মেয়ের দিকে যতটা ছেলে তাকাবে অতটা জিনার গুনাহ তুমি বাবার আমলনামায় উঠবে। এ বড় ভাইরা, তোদের আমলনামায় জিনার গুনাহ উঠবে। ও স্বামীরা, তোমার বিবিরে তুমি ওই রকমের যদি তুমি পণ্য বানায়া এরপরে কমিউনিটি সেন্টারের মধ্যে সাজায়া বসায় রাখলা, এলাকার ছেলেরা দেখলো আর ক্যামেরা দিয়া ছবি তুললো, যতজনে তুললো আর তাকাইলো তোমার মেয়ের দিকে, তোমার বিবির দিকে, তার আমলনামার মধ্যে যতটা গুনাহ উঠলো, জিনার গুনাহ। কথা ঠিক কিনা? কিয়ামতের ময়দানে এরা দেখবে হাজার হাজার গুনাহ, জিনার গুনাহ তাদের আমলনামা। বিশেষ করে আপনাদের এই যে রোডটাতে আমি মাঝে মাঝে, কিছুদিন আগেও আমি এই যন্ত্রাইল বয়ান করে গেছি, এরপর আমার আরও কিছু মাহফিল আছে টিকিরপুর থেকে ভিতরে। তো এই রোডে এই যে শেষ মাথায় একেবারে রোহিতপুরের আশেপাশে, ওখানে কিছু বর্তমানে হোটেল হয়েছে না, কি বলে পার্কের মতো আর কি, যা অবস্থা, মাঝে মাঝে 1-1.5 ঘন্টা ওখানে আমার বসে থাকতে হয়। আর এই যে হুন্ডার পিছনে আহারে এমন হুর করে সাজায় নেওয়া যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। তার মানে ওখানে একটা মানুষ সে যদি ওই রাস্তা ব্যবহার করতে চায়, গুনাহ করা ছাড়া সে চলতে পারবে। এইগুলো তো এই মেয়েরা আর এই ছেলেরা তো আসমান থেকে আসে, কথা হয় না? এই ছেলে মেয়েগুলো কি আসমান থেকে আইছে না আপনার আমার ঘর থেকেই যায়? বাবা কথাগুলো হয়তো ভালো লাগবে না, যুবক ভাই তোর হাতে পায়ে ধরে বলা যায়, খবরদার খবরদার, সাজ নষ্ট হবে, এই জন্য তুমি অজু বানাও না, সৌন্দর্য প্রদর্শন করবা এই জন্য বোরকা পরো না। জার্মান থাকে জার্মান, স্পেন থাকে স্পেন, বউর গলায় 8 ভরি স্বর্ণ লাগাইছে। কয় ভরি? 8 ভরি। এখন এই আমি জানি তার পরিবারটা খুব নামাজি মানুষ, দিনদার মানুষ, যার স্ত্রী সেও দিনদার, কিন্তু বেচারা এই যে 8 ভরি যে স্বর্ণ লাগাইছে, এটার উপর দিয়া যদি বোরকা পরে তাহলে স্বর্ণর দাম রইল নি? পুরো 8 ভরি স্বর্ণ। এখন আমি বললাম, হাজী সাহেব কামনা করছেন কি আপনি? আপনার পুত্রবধূ এইভাবে আছেন? হুজুর তো স্বর্ণ তো ঢেকে যাবো গা, স্বর্ণ ঢেকে যাবে, এই জন্য সে বোরকা পড়তে পারতেছে না। যেই স্বর্ণ তোমারে বোরকা পড়তে দেয় না, এই স্বর্ণকে আমি লাথি মারি, ঠিক না? ঠিক জোরে কন। যেই শ্বাস তোমাকে নামাজ পড়তে দেয় না,
ওই শ্বাস তোমাকে জাহান্নামে নিয়ে যাবে মা। মা গো বেজার হয়েও না। হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি একেবারে বেটে ছিলেন, একেবারে কালো ছিলেন, আবার একেবারে ছিলেন বন্ধা বাঞ্জা নারী, কোনো বাচ্চা হয় না। মা রাবিয়া বিয়ে একটা হয়েছিল, কিছুদিন পর ওই স্বামীটা মারা যায়। স্বামী মারা যাওয়ার আগে মা রাবিয়ার জিন্দেগিতে পাওয়া যায় সে ছিল একজন দাসী, তার বাবাও ছিল দাস, তার মাও ছিল একজন দাসী। এই মা রাবিয়ার যখন বিয়ে হয়, স্বামীর ঘরে মা রাবিয়া দিনের বেলায় মালিকের কাজ করে, গোলামি করে, রাতের বেলায় মা রাবিয়া গোসল করতেন, এশারের নামাজের পরে গোসল করতেন, যতটুকু পারতেন চেহারায় তেল দিতেন। তারা তার কসমেটিক বুঝতো না, ছিল না ওই সময়, আবিষ্কারই ছিল না। তেল মারতেন, জাইতুনের একটু তেল দিতেন মা রাবিয়া, তেলও ব্যবহার করতে পারতেন না, মাঝে মাঝে করতেন। ওই তেলটা দিয়া চুলটাকে কোনো রকম একটু আশ্রাইতেন, আশ্রয়া হয়তো বা কোনো একটা সুতা দিয়া চুলটা বাঁধতেন, এটাই তার স্বাদ ছিল। মা রাবিয়া রাত্র গভীর রাত সাইজা স্বামীর কাছে যাইতেন, স্বামীর পায়ের কাছে বসতেন, স্বামীর পায়ের মধ্যে হাত দিতেন মা রাবিয়া, হাত দিয়া বলতেন, স্বামী আমার, ও স্বামী আমার, আমি রাবিয়া আপনার কাছে আসার জন্য আমি প্রস্তুত। আপনার যদি এখন প্রয়োজন হয় আমি রাবেয়া সারা রাত আপনার সেবা করব, আপনার কাছে থাকবো। আপনি যদি চান আমি সারা রাতটা আপনাকে সময় দিব। আর যদি আপনার কোনো প্রয়োজন না হয় আমি রাবিয়াকে একটু অনুমতি দেন, আমি আমার মালিকের কদমে একটু সেজদা দিয়া নামাজ পড়ব। মা রাবিয়া স্বামী তাকে বলতেন, রাবিয়া যাও যাও মালিকের কদমে সেজদা দাও। হযরত রাবিয়া ওই কাপড়গুলো পরিবর্তন করতেন, সাজ আর রাখতেন না, সাধারণ পোশাকে মা রাবিয়া মরুভূমির ভিতরে নামাজ আদায় করতেন। কিতাবের মধ্যে লেখে যেই জায়গায় মা রাবিয়া নামাজ পড়তেন ওই জায়গায় চোখের পানি পড়তে পড়তে মা রাবিয়ার ওই ফ্লোরটা এমনভাবে ভিজেছে, ওই মরুভূমির ভিতর থেকে পাথরি জমিন থেকে ঘাস গজায় গেছে চোখের পানির বদৌলতে। এত কেঁদেছেন রাতের বেলায় যায় নামাজের ভিতরে। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, মা গো এই রূপ ধরে যৌবন জং ধরে যাবে মা। ফেরাউনের ঘরে থাইকা যদি মা আসিয়া এত বড় এত বড় রানী হইয়া, যেই ফেরাউন গোটা পৃথিবীর ভিতরে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলেছিল, মা আসিয়া যদি চাইতো ফেরাউনের ঘরে স্বর্ণের খাটে ঘুমাবে, স্বর্ণের প্লেটে খানা খাবে, বলেন তো মা আসিয়া পারতো কিনা? যার স্বামী গোটা পৃথিবীর ভিতরে এত বড় একজন শাসক, এত বড় বাদশা, কিন্তু মা রাবিয়া বাদশাহী সেরা, আরে মা আসিয়া বাদশাহী সেরা দিছে। ফেরাউনের কথা মানে না, আল্লাহর গোলামি করে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আহাদ আহাদ বলে আল্লাহকে ডাকে। এমন কোন নির্যাতন নাই আসিয়ার উপরে ওই জালেম ফেরাউন চালায় নাই। এক পর্যায়ে মা আসিয়াকে একদিন ফেরাউন প্যারাগ মারছে। ফিরআউনা জিল আওতাদ, ফেরাউনের একটা লকব ছিল, ফেরাউন ছিল প্যারাগওয়ালা, হাতে পায়ের মধ্যে প্যারাগ মাইরা এরপরে শাস্তি দিত। মরুভূমির মধ্যে মা আসিয়ারে শোয়া দিছে, ডান হাতে ডান পায়ে, এ বাবা বাম হাতে বাম পায়ের মধ্যে প্যারাগ গাড়ছে, লোহা গাড়ছে, গাইরা বুকের মধ্যে এত বড় একটা 10 মণ ওজনের পাথর দেয়া দিছে। মা আসিয়ার জীবনটা বের হয়ে যায়, রুহুটা বের হয়ে যায়। এই দৃশ্যটা আল্লাহ তাআলা আকাশ থেকে দেখতেছে, রব্বুল আলামিন দেখতেছে, আসিয়ার রুহুটা বের হয়ে যাবে। তখনও মা আসিয়া আল্লাহর নাম ছাড়ে না। আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল কই রে, জলদি যা, আমার আসিয়ার কাছে যা, আমার আসিয়ারে সালাম দে, আর আমার আসিয়ারে জানায় দে আমার আসিয়া এখন আমি তার প্রতি রাজি, সে যা চাবে আমি আল্লাহ আমার আসিয়াকে আমি তাই দিয়া দিব। জিবরাইল আইসা কয়, ও আসিয়া, আল্লাহ তোমার প্রতি রাজি, ফেরেশতারা কাঁদতেছে, তুমি এখন যা চাইবা আল্লাহ তোমার তাই দিয়া দিবে। মা আসিয়া তখন ডাক দিয়া বলে, ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় আল্লাহ আমি তোমার কাছে জান্নাতের ভিতরে একখানা ঘর চাই, যেই ঘরের মধ্যে বৈশা বৈশা আমি যেন তুমি রব্বুল আলামিনকে দেখতে পারি। চিৎকার মেরে কম সুবহানাল্লাহ। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ জালেম থেকে মুক্তি চাই, তোমার কাছে জান্নাতে ঘর চাই। আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল ডাক দেয়, আল্লাহ গো আসিয়া তো জান্নাতটা চায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এ জিবরাইল তোর 600 ডানা নিয়ে যা, আসিয়ার জন্য আমি আল্লাহ যেই জান্নাতটা বানাইছি এই ডানাটা দিয়া জান্নাতটা উঠায়া নিয়ে যা।
আসিয়ার চোখের সামনে জান্নাতটা তুলে ধর। কিতাবের মধ্যে লেখে জান্নাতটা আসিয়ার চোখের সামনে তুলে ধরেছে। আসিয়া পাথর বুকের মধ্যে এখনো রূহ বের হয় নাই। ওই জান্নাতটা দেখতেছেন আর হাসতে হাসতে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মা আসিয়া জীবন দিয়া খোদার জান্নাতি হয়ে গেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন। হয় নাই? আরো জোরে বলেন আমিন। এ আমার বাবা, ও আমার পর্দারের মা, মাগো, যেই দোয়ার কথা বলতেছিলাম হযরতে উম্মে সালমা থেকে বর্ণিত। মা উম্মে সালামা কেমনে আমার নবীর বিবি হলেন? উম্মে সালামার আগে এক বিয়ে হয়েছিল, তার স্বামীর নাম আবু সালামা আর তার নাম উম্মে সালামা। তার বাচ্চার নাম হলো সালামা। তিনি মক্কায় মুসলমান হওয়ার পর স্বামী স্ত্রী দুইজন মুসলমান হয়েছে। প্রথমে হাবশায় আবিসিনিয়ায় হিজরত করছে, সেখান থেকে আইসা আবার মদিনায় হিজরত করেছে। আগে উম্মে সালামা যাইতে পারে নাই, আবু সালামা মদিনায় হিজরত করলেন। কিছুদিন পর তার বংশের লোকেরা যখন ছেলে সন্তান সহ আটকায় রাখলো, তিনিও যখন মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে উম্মে সালামা তখনও তার স্বামী জিন্দা, তার স্বামীর নাম আবু সালামা। দুইজনে সুখে শান্তিতে বসবাস করতেছে মদিনায়। স্বামী স্ত্রী ছাড়া পৃথিবীর আপন বলতে আর কেউ নাই। একদিন নবীর দরবার থেকে হযরতে আবু সালামা নবীর দরবারে যাইতেন, বাসায় আসতেন। বাসায় আইসা নবীর কাছে যে কথাগুলো শুনতেন, এই কথাগুলো বিবি উম্মে সালমাকে শুনাইতেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই জন্য আমরা যদি বাহিরে কোনো ওয়াজ শুনি, জুমার দিন গেলে বয়ান শুনি, এই কথাগুলো আপনার আমার বিবিরে শোনানো দরকার আছে না নাই? মা বোনেরা আওয়াজ করবেন না, একটু চুপচাপ শান্ত হয়ে বসেন। ও আমার মা, আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি। মা, আবু সালামা যত কথা শুনতেন নবীর দরবারে, আইসা ঘরে বিবিকে শোনাইতেন। উম্মে সালামা, নবী আমার এইটা শুনাইছে, এটা যদি করো এই ফায়দা হবে। বিবিকে বোঝাইতেন, বিবিরে শোনাইতেন, রাগ করতেন না, বেজার হইতেন না, বিবির উপরে গোসা করতেন না। আর আমরা দেখবেন বেশিরভাগ স্বামীরা বিবির সাথে অনেক কথাই শেয়ার করতে চাই না। রাতের বেলায় শুইছে, হে ওদিকে ফিরে মোবাইল চালায়, আর ওদিকে ফিরে মোবাইল চালায়। বলেন তো, বিবিরও তো একটা হক আছে, আছে না নাই? তারা তো একটু সময় দেওয়ার দরকার আছে না নাই? ভালো মন্দ সুখ দুঃখ একটু বিবির সাথে শেয়ার করবেন। শেয়ার করলে দেখবেন বিবিরা নষ্ট হবে না, খারাপ হবে না, অন্য পুরুষের দিকে তার মন যাবে না। আপনাদের কারণেই তাদের মন নষ্ট হয়ে যায়। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। ঠিক নারীরাও একটু বিবি স্বামীরে সময় দিতে হবে। অনেক নারীরা আছে স্বামীরে সময় দিতে চায় না। তো আবু সালামা একদিন নবীর দরবার থেকে আইসা বলতেছে, এই উম্মে সালামা শোনো, আজকে না নবীজি একটা দোয়া শিখাইছে।
কি দোয়া জানো? কয় বলেন কি দোয়া? কয় নবীজি বলছে যখন কোনো বিপদ আসে, মুসিবত আসে, মুসিবত আসলে এই দোয়া যদি কেউ পড়ে তাহলে নাকি ওই মুসিবতের উত্তম বদলা আল্লাহ তাআলা তাকে দান করে দেয়। কয় কি দোয়া? কয় নবীজি শিখাইছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা নবী শিখাইছে। এই দোয়া যখন উম্মে সালামা শুনছেন, উম্মে সালামা এখন ঘরের ভিতর আর এই দোয়া বন্ধ করে না, কারণ নবীর শেখানো দোয়া। মানুষের ঘরের মধ্যে বিপদের তো কোনো শেষ নাই, অভাবের শেষ নাই, প্রতিনিয়ত উঠতে বসতে হাঁটতে চলতে মা উম্মে সালামা এই দোয়া পড়ে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়ার উপরে আমল করতেছে। দুই একদিনের মাথায় হঠাৎ উহুদের যুদ্ধের দামামা, উহুদ যুদ্ধ আরম্ভ হয়ে যায়। হযরতে উম্মে সালামার স্বামী আবু সালামা বিবিরা ডাক ডাকা, বিবি গো আমি উহুদের ময়দানে যাব, জিহাদের ময়দানে যাব। হযরত আবু সালামা উহুদের ময়দানে চলে যায়, জিহাদের ময়দানে চলে যায়। ওই জিহাদের ময়দানে হযরতে আবু সালামা শহীদ হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনেরা বসেন, একটা আমচিকা, একটা যে আরজিনা কয় না, আরজিনা, কোনো সাপ নাই ওখানে, ইনশাল্লাহ বসেন। মা বোনেরা বসেন, ইনশাল্লাহ জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান, বসেন ইনশাল্লাহ। আল্লাহ আমার মা বোনদের কবুল করো, জোরে কানা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। গাড়ি চলে না ড্রাইভার সারা, বিমান চলে না পাইলট সারা, মানুষ বাঁচে না রুহু সারা, পৃথিবী চলে না আল্লাহ সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে সালমানের দোয়া শেখায় দিয়েছে আবু সালামা। আবু সালামার স্বামী জিহাদের ময়দানে চলে গেছে, জিহাদের ময়দানে গিয়া আবু সালামা শহীদ হয়ে গেছে, কিন্তু বিবি জানে না। এ আমার পর্দানের মা, মাগো দিলের কানে কথাটা শুনো। এই উম্মে সালামা কিন্তু আমার নবীর স্ত্রী কেমনে হলো শোনো। আর যখন তার স্বামী জিহাদের ময়দানে যায়, তার ঘরে দুইটা বাচ্চা, আর তিনি প্রেগনেন্ট, তিনি অন্তঃসত্ত্বা, তার পেটেও আরেক বাচ্চা। বলেন তো একজন মহিলা যখন গর্ভবতী হয়, এর চাইতে একজন মায়ের জন্য দুর্বলতার কিচ্ছু নাই। এই সময়টা নারীরা বড় দুর্বল হয়ে যায়, বড় অসহায় হয়ে যায়, বড় পরেশান হয়ে যায়। পেটে বাচ্চা আর ছোট ছোট দুইটা বাচ্চা। মক্কা ছেড়া হিজরত করে মদিনায় আসছে, ভাই নাই, বোন নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, মা নাই, বাবা নাই, পৃথিবীর কেউ নাই, এক স্বামী ছাড়া। এই স্বামীটা গেছে কোথায়? জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে স্বামী শহীদ হয়ে যায়। হঠাৎ কে যেন বাড়ির আঙিনায় এসে ডাক দিয়া বলে, উম্মে সালামা খবর পাইছনি? জিহাদের ময়দানে তোমার স্বামী হযরত আবু সালামা শহীদ হয়ে গেছে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। এরকমের একটা খবর যদি একজন গর্ভবতী নারী, পেটে বাচ্চা, দুইটা ছোট ছোট বাচ্চা, দেখার মতো কেউ নাই, কামাই করার মতো কেউ নাই স্বামী ছাড়া, বলেন তো এই নারীর এখন মরণ ছাড়া তো কোনো রাস্তা নাই। কিন্তু উম্মে সালামা, সাহাবীরা, নবীর সাহাবী, মহিলা সাহাবীরা কত বড় ঈমানওয়ালা। উম্মে সালামা এই যুগের, আমাদের এই যুগের যদি কোনো মা হয়তো কইতো, আল্লাহ তুমি কি আর খুঁজা পাইলা না? দুইটা বাচ্চা তুই আর পেটে বাচ্চা তুই, এই অবস্থা আমার সামনে নিয়ে গেল, এটা তুমি ঠিক করো নাই।
এই অভিযোগ করতো কি করতো না? কিন্তু উম্মে সালামা কোনো অভিযোগ নাই। প্রথমেই তিনি ওই যে স্বামীর শেখানো দোয়া, নবীর শেখানো দোয়া পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা। মা উম্মে সালামা কাঁদতেছে আর বলে, আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ, এই বিপদে ধৈর্য ধারণের তৌফিক দাও, প্রতিদান আমারে দাও, আর আমার স্বামী হারানোর উত্তম বদলা আমারে দিয়ে দাও। দোয়াটা কিন্তু বড় চমৎকার দোয়া। আমি তো স্বামী হারাইছি, স্বামী আমার কাছে বড় দামি, কিন্তু এর চাইতে উত্তম বদলা তুমি আমারে দাও। কত বড় দোয়া করছে উম্মে সালামা। এইভাবে করে কষ্ট চড়াই উতরাই পারি দিয়া দুইটা বাচ্চা, আরেকটা পেটের বাচ্চা, বাচ্চাটা কিছুদিন পরে ডেলিভারি হয়। কত কষ্ট, ঘরে খাবার নাই, দেখার মতো কোনো মানুষ নেই, কিন্তু বলেন যার কেউ নাই তার আছেন কে? আরো জোরে বলতে হবে, তার আছে কে? উম্মে সালামার ঘরে কেউ নাই, কিন্তু মা উম্মে সালামা বড় সুন্দরী নারী ছিলেন, দেখতে শুনতে খুব সুন্দরী নারী। মা উম্মে সালামা তিনটা বাচ্চা, স্বামী হারা বিধবা নারী, দেখার কেউ নাই। দোয়া একটা জবানে আছে, নবীর শিখানো দোয়া, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা। দীর্ঘদিন পর যখন স্বামীর শোক পালন শেষ হলো, 4 মাস 10 দিন যখন শেষ হয়েছে, হঠাৎ করে মদিনার বিভিন্ন পুরুষেরা অফার দেওয়া আরম্ভ করছে, ও উম্মে সালামা, তোমার বিপদে আমরা তোমার পাশে দাঁড়াইতে চাই, তোমার বিয়ে করতে চাই। বিভিন্ন ধনী ধনী মানুষরা অফার দিতেছে। সুন্দরী নারী দেখলে ধনীরা বিশেষ করে অফার দেয় যে তোমারে আমি বিবি বানাইতে চাই। উম্মে সালামা কারো প্রস্তাব কবুল করে না। উম্মে সালামা কেন কবুল করে না? উম্মে সালামার কথা হলো, আমার স্বামী হযরতে আবু সালামা আমার কাছে অনেক ভালো ছিল, আমি আবু সালমার থেকে কোনো ভালো স্বামী এই পর্যন্ত কেউ আমার প্রস্তাব করে নাই। আমি এই মদিনার ভিতরে আমার স্বামী আবু সালামার চাইতে কোনো ভালো পুরুষ আমি মদিনায় দেখি না। স্বামীর প্রতি কেমন ভক্ত ছিল একজন স্ত্রী, স্বামী ভক্ত, স্বামী তার কাছে আসমানের চাঁদ, স্বামী তার কাছে সবচাইতে সেরা। উম্মে সালামার কথা হলো, আমি আমার স্বামীর চাইতে দামি কোনো প্রস্তাব আমার কাছে আসে নাই। আমার স্বামী তো আমার দোয়া শিখাইছে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা। এর চাইতে ভালোটা আল্লাহ যদি আমারে দেয়, আমার স্বামীর চাইতে ভালোটা আমারে দিবে, কিন্তু মদিনার ভিতরে আমার স্বামীর চাইতে কোনো ভালো পুরুষ আমি দেখি না। এই কথাটা আস্তে আস্তে করে আমার নবীর কানে চলে গেছে। বলেন তো এই পৃথিবীর ভিতরে সবচেয়ে সেরা পুরুষকে? আল্লাহর নবী। সুবহানাল্লাহ, জোরে কইবেন না সবাই? তার মানে তার টার্গেট হলো সেরা, স্বামীর চাইতে সেরাটা চাই। আর সেরা মানুষ তো নবী ছাড়া কেউ নাই। নবীর কানে খবরটা চলে গেছে। আল্লাহ তাআলা আমার নবীর স্বপ্ন যুগে জানায় দিছে, নবী আমার অসহায় পরিবার, পাশে দাঁড়ানোর কেউ নাই। আল্লাহর নবী নেই, একজন লোক মারফতে একজন নারীকে দিয়া মা উম্মে সালামার কাছে প্রস্তাব পাঠায়া দিছে, যাও উম্মে সালমারে গিয়া বলবা, উম্মে সালমা যদি রাজি হয় আমি মুহাম্মদ উম্মে সালামার দায়িত্ব গ্রহণ করার জন্য রাজি আছি, আমি তাকে বিবি হিসাবে গ্রহণ করার জন্য রাজি আছি। সে যদি রাজি হয়ে যায়, চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বলেন তো এবার উম্মে সালামার কাছে বিশ্ব নবীর প্রস্তাব আসছে, এবার আবু সালামার চাইতে কম দামি না বেশি দামি? সুবহানাল্লাহ, যেরকম সবাই ওই যে দোয়ার ফসল, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা। বুখারীতেই ঘটনা আসছে। আপনি দোয়া করেন, আপনাকে আল্লাহর চেয়ে দামিটা দিবে। একটা ছেলে বিদেশে মারা যায়, অনেক সময় হয় না? আপনি দোয়া করতে থাকেন, দেখেন একটা ছেলে মরলে যতটুকু ক্ষতি হয়েছে এর থেকে কয়েকশো গুণ বেশি দাম আল্লাহ তাআলা মর্যাদা আরেক দিক দিয়ে আপনাকে দিয়ে দিবে। পারে কি পারে না? অনেক সময় ছোট বাচ্চা মারা যায়, তখন এই দোয়া করতে থাকেন। হযরতে উম্মে সালামা, নারীদের দেখবেন একটা লাজ শরম থাকা দরকার। মা উম্মে সালামা যদিও স্বামী নাই, অসহায়, কিন্তু তার লাজ শরম আছে। নবী প্রস্তাব দিছে, এই যুগের যদি কাউরে আইসা প্রস্তাব দেয় যে তোমার এত অমুক দলের
অমুক নাম কইলে তো আপনারা সবাই রেসিডেন্ট, মন্ত্রী সাহেব তোমার বিয়ে করতে চায়। হ্যাঁ, মন্ত্রী সাহেব তোমার বিয়ে করতে চায়, কি কন? হ্যাঁ, স্বামী থাকলেও কইব ঠিক আছে স্যার রে কন আমি ডিভোর্স লেটার পাঠাইতেছি আইতেছি, ঠিক না বেটি? জোরে কন, কইব কি না? হ্যাঁ, মন্ত্রী আমার বিয়ে করব, অসুবিধা নাই অসুবিধা নাই, বুড়া হইলো আর কাছে বিয়া পাবো। যদি বুড়া হয় দাড়ি যদি পাই খাওয়া যায় তারপরে তার কাছে আমার মন্ত্রী সাহেব বিয়ে করতে চায়, কি খন স্বামীর ডিভোর্স লেটার পাঠাইয়া দেব। নবীজি প্রস্তাব দিছে, উম্মে সালামা কি কয় জানেননি? উম্মে সালামা তো তার উচিত ছিল যে হ্যাঁ আমি রাজি আছি, এই কথা বলে না, কিন্তু উম্মে সালামা এই কথা বলে না। জ্ঞানী মানুষ, জ্ঞানী নারী, আদর্শবান নারী, নবীর স্ত্রী এমনি এমনি হয় নাই, জোরে করেন আল্লাহু আকবার। উম্মে সালামা ডাক দিয়া বললেন, এই আগন্তুক, নবীজি প্রস্তাব দিছে আমি 1000 বার স্বাগতম জানাই, তবে তুমি শোনো, নবীজিকে গিয়া বলবা আমি উম্মে সালামা, আমার কিন্তু 3টা দোষ আছে। কয়টা দোষ? 3টা দোষ। এই 3টা দোষের কথা গিয়ে আমার নবীর কাছে বলবা। 1 নম্বরে বলবা আমি উম্মে সালমার রাগ বেশি। ওই যে শুরুতেই যে ওয়াজ করছিলাম মনে আছে না আপনাদের? শুরুর সাথে শেষের তো কথার মিল থাকতে হবে, তাই না? এই উম্মে সালামা ডাক দিয়া কয় তুমি আমার নবীরে বলবা আমার কিন্তু একটু রাগ বেশি, হঠাৎ রাগ হয়ে যায়। এমন কিছু মা বোনদের রাগ হঠাৎ হঠাৎ রাগ আছে না নাই? কিন্তু আবার ঠান্ডা হলে দেখবেন এর মতো ফেরেশতা দুনিয়াতে আর নাই। এটার মধ্যে একটা মজা আলাদা। আমার রাগ বেশি, এটা যে আপনি একটু নবীর কাছে কইেন। 2 নাম্বার, নবীরে গিয়া বলবেন আমার বয়স বেশি। দেখবেন অনেক সময় বিয়ের পরে খোটা দেয় আনছে এটা বুড়ি, কয় কি কয় না, বয়স একটু বেশি হলে বুড়ি একটা আনসি করে, অথবা পোলার বয়স বেশি হলে কয় হ্যাঁ আমি তো তোমার কাছে বুড়ার কাছে বিয়ে হয়েছি, এই বলে কি বলে না? এরকমের সমস্যা অনেকের ঘরেই